আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার আমরা গতদিন যে কবিতাটা পড়েছিলাম তার পাঞ্চুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন তোমাদের দেখিয়েছিলাম। তোমরা ক্লাসটা দেখেছো ঠিকভাবে? আমরা কবিতাটি পরবর্তী থেকে এখন আলোচনা করব। টোড ওয়াক আপ অ্যান্ড ডাউন এ ফিউ টাইমস। কোলা ব্যাঙ কিছু সময়ের জন্য হেঁটেছিল। দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, কিন্তু বীজগুলো গজাতে শুরু করেনি। Toad put his head close to the ground and cried. কোলা ব্যাঙ তার মাথাটাকে তার জমির দিকে নোয়ালো এবং চিৎকার করতে থাকলো। নিউ সিডস স্টার্ট গ্রোয়িং, নূতন বীজ গজাতে শুরু করে। The seeds did not start to grow, কিন্তু বীজগুলো গজাতে শুরু করলো না। আমরা গতদিন পড়েছিলাম সে বীজ বপন করলো এবং বীজগুলোকে গজাতে বললো, কিন্তু বীজ গজাতে শুরু করেনি। আজ কি করলো? টোড ওয়াক আপ অ্যান্ড ডাউন এ ফিউ টাইমস। কিছু সময়ের জন্য কোলা ব্যাঙ হেঁটে চলেছিল। The seeds did not start to grow, কিন্তু বীজগুলো এখনো গজাতে শুরু করেনি। Toad put his head close to the ground and cried. কোলা ব্যাঙ তার জমির দিকে মাথাটা নোয়ালো এবং চিৎকার করতে শুরু করলো। নিউ সিডস স্টার্ট গ্রোয়িং, নতুন বীজ গজাতে শুরু করে। দি সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, কিন্তু বীজগুলো গজাতে শুরু করেনি। Toad put his head very close to the ground and shouted. কোলা ব্যাঙ তার জমির দিকে মাথাটাকে আরো বেশি করে নোয়ালো এবং জোরে চিৎকার করতে থাকলো। নাও সিডস স্টার্ট গ্রোয়িং, নতুন বীজ গজাতে শুরু করে। ফ্রগ রান আপ দ্য পথ, পুরো ব্যাঙ সেই পথ দিয়ে যাচ্ছে। হোয়াট ইজ গোয়িং অন, কি আজ সে জিজ্ঞাসা করলো। মাই সিডস উইল নট গ্রো, আমার বীজগুলো গজাচ্ছে না। সেই তো কোলা ব্যাঙ বলল। ইউ আর শাউটিং টু মাচ, তুমি চিৎকার করছো কেন? সেই ফ্রগ পুরো ব্যাঙ বলল। দিস পোর সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, এর কারণে তোমার বীজগুলো ভয়ে গজাচ্ছে না। মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, আমার বীজগুলো ভয় পেয়েছে। আস্কড, কোলা ব্যাঙ জিজ্ঞাসা করে। তাহলে আমরা এই যতটুকু পড়লাম এর থেকে পাঞ্চুয়েশন করি। খেয়াল করো,
Toad walked up and down a few times. ভোলাবাই কিছু সময়ের জন্য পায়চারি করেছে, উপর নিচে করেছে, আপ এন্ড ডাউন। এই সেন্টেন্সটায় কি বিরাম চিহ্ন আছে? টোড ওয়াকড আপ, কোন বিরাম চিহ্ন নেই, এন্ড ডাউন এ ফিউ টাইমস, এখানে কি আছে? পুলিশ। এটা একটা বিরাম চিহ্ন। The seeds did not start to grow. বীজগুলো এখনো গজাতে শুরু করেনি। The seeds did not start to grow. বীজগুলো এখনো গজাতে শুরু করেনি। তাহলে এখানে কোন বিরাম চিহ্ন আছে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো আমরা দেখি the seeds did not start to grow, এখানে ফুল স্টপ আছে, আর কোনো বিরাম চিহ্ন নেই। এই সেন্টেন্সটাতে দুটো তিনটে বিরাম চিহ্ন আছে। তোমাদেরকে বেশি বেশি লক্ষ্য করতে হবে। Toad put his head close to the ground and cried. Toad put his head close to the ground. ওলা ব্যাং তার মাথাকে ক্লোজ, কাছাকাছি নিল, the ground, তার জমি, যে জমিতে বীজ বপন করেছিল। Toad put his head close to the ground. ওলা ব্যাং তার মাথাটাকে তার জমি কাছাকাছি নিল, and cried, এবং চিৎকার করল। Now seeds, এখন বীজগুলো start growing, গজাতে শুরু করে। তাহলে আমরা দেখি এই সেন্টেন্সটিতে Toad put his head close to the ground and cried, এখানে কি আছে? কমা। এই যে উল্টো দুটো কমা, একে গতদিন দেখিয়েছিলাম, এটা কি বলে? ইনভার্টেড কমা। নাও seeds, এখানে কি আছে? আর একটা কমা, আর একটা কমা।
স্টার্ট গ্রোয়িং গজাতে শুরু করে। এখানে কি আছে বিশেষসূচক চিহ্ন এবং ইনভার্টেড কমা শেষ। তাহলে কয়টা বিরাম চিহ্ন এখানে? একটা, দুটো, তিনটি। তো টুটি সে ক্লোজ টু দ্য গ্রাউন্ড এন্ড রাইট নাও সিডস স্টার্ট গ্রোয়িং। এই সেন্টেন্সটিতে তিনটি বিরাম চিহ্ন আছে। The seeds did not start to grow. কিন্তু বীজগুলো গজাতে শুরু করলো না। The seeds did not start to grow. বীজগুলো গজাতে শুরু করলো না। এখানে কি আছে? ফুল স্টপ। ক্লাসগুলো সুন্দর করে দেখতে হবে। তাহলে আমরা এই যে তিনটে সেন্টেন্স লিখলাম এগুলো মন দিয়ে দেখবে এবং খেয়াল করবে। এই তিনটি সেন্টেন্সের ভিতর কয়টা বিরাম চিহ্ন? টোড, ওয়াক আপ এন্ড ডাউন এ ফিউ টাইমস। এখানে আছে ফুল স্টপ। দি সিডস ডিড নট স্টার্ট গ্রো। এখানে ফুল স্টপ। তো ফুট ইজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড এন্ড রাইট। এখানে কমা। নাও সিডস এখানে ইনভার্টেড কমা শুরু। এখানে কমা স্টার্ট গ্রোয়িং। এখানে বিশেষসূচক চিহ্ন ইনভার্টেড কমা শেষ। Seeds did not start to grow. এখানে ফুল স্টপ। তাহলে এই তিনটে সেন্টেন্স মোটামুটি। এখানে আমরা এখন দেখব নতুন কি কি শব্দ আছে, তার মানে আমাদেরকে জানতে হবে। টোড মানে কি আমরা বলেছিলাম? কোলাবেন। ওয়াক, ওয়াক মানে কি? হাঁটা। আর ওয়াক হচ্ছে পাস্ট, যেটা হেঁটেছিল। বা ওয়াক আপ এন্ড ডাউন এ ফিউ টাইমস, কিছু সময়ের জন্য উপর নিচে হাঁটাহাঁটি করেছিল। কে? কোলাবেন। ওয়াক মানে হেঁটেছিল। আপ মানে উপরে এন্ড ডাউন মানে নিচে। ফিউ টাইমস মানে কিছু সময়। সিডস মানে নতুন বীজ। ডিড ভার্ব। স্টার্ট মানে কি? শুরু করা। গ্রো মানে জন্মানো। স্টার্ট মানে শুরু করা আর গ্রো মানে জন্মানো। তোর ফুটি সে তার মাথাটাকে ক্লোজ কাছাকাছি নিল টু দ্য গ্রাউন্ড, আর জমির কাছাকাছি নিল। এন্ড ক্রাইম, ক্রাইম মানে কি? চিৎকার করে। নাও সিডস এখন বীজগুলো স্টার্ট করে শুরু করা গ্রোয়িং। শুরু করা গ্রোয়াটা জন্মানো। তাহলে এর ভিতর তোমাদের নতুন কোনো শব্দ মনে হচ্ছে যে নতুন শব্দ আমি পারবো না, তো জানি না, না এগুলো সব কমন ওয়ার্ড।
এই সেন্টেন্সটা পুট ইজ হেড ভেরি ক্লোজ। আগের যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটা প্রায় একই রকমের। তো পুট ইজ হেড ভেরি ক্লোজ, আগেরবার বলেছিলাম যে গোলাপের তার মাথাটাকে তার জমির কাছাকাছি, আর এখানে কি দিয়েছে ভেরি, পুট ইজ হেড ভেরি ক্লোজ, আরো কাছাকাছি টু দ্য গ্রাউন্ড, তার জমির কাছাকাছি, মাথাটাকে আরো বেশি, তার মাথাটাকে জমির আরো কাছাকাছি নিল। অ্যান্ড শাউটিং, এবং চিৎকার করেছিল, নাও সিডস স্টার্ট গ্রোয়িং, এখন বীজগুলো গজাতে শুরু করো। নট পুট ইজ হেড ভেরি ক্লোজ, গোলাপের তার মাথাটাকে আরো জমির কাছাকাছি নিল এবং শাউটিং, চিৎকার করেছিল, নাও সিডস স্টার্ট গ্রোয়িং, বীজগুলো গজাতে শুরু করো। তাহলে এখানে আমরা কি কি বিরাম চিহ্ন আছে সেটা ফলো করি। এখানে আছে কমা, তারপরে এখানে ইনভার্টেড কমা শুরু, এখানে বিস্ময়সূচক চিহ্ন, আর ইনভার্টেড কমা শেষ। তাহলে এখানে কয়টা বিরাম চিহ্ন আছে? তিনটি। এখানে নতুন শব্দ কি? আমরা গত আগের যে সেন্টেন্সটা লিখেছিলাম তাতে যে সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো ছিল সেই একই ওয়ার্ড এখানে শুধু ভেরি, নতুন শব্দ আছে ভেরি মানে খুব কাছাকাছি বা আরো কাছাকাছি। আর এই শাউট ছিল, আর এখানে শাউটেড, চিৎকার করেছিল। শাউট মানে চিৎকার করা, আর শাউটেড মানে চিৎকার করেছিল। এই সেন্টেন্সটা বেশি বেশি করে ফলো করো। ফ্রগ রান আপ দ্য বক, এই ফ্রগ অর্থাৎ কোনো ব্যাং। ফ্রগ রান আপ দ্য বক, কোনো ব্যাং রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। হোয়াট ইজ গোয়িং অন, কি করছো? হি আস্কড, সে জিজ্ঞাসা করছে। ফ্রগ রান আপ দ্য বক, কোনো ব্যাং রাস্তা দিয়ে যাচ্ছিল। হোয়াট ইজ গোয়িং অন, জিজ্ঞাসা কি করছো, জিজ্ঞাসা করলো। এখানে দেখো বিরাম চিহ্ন, এখানে ফুল স্টপ, এখানে ইনভার্টেড কমা শুরু, এখানে এটা কি চিহ্ন জানো? এইটার উপর চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক। এই চিহ্নটা হচ্ছে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। এখানে ইনভার্টেড কমা শেষ, আর কি আছে এখানে ফুল স্টপ। তাহলে এখানে দেখো নতুন শব্দ বলতে যে ওয়ার্ডগুলো আছে, রান, রান মানে কি? দৌড়ানো। পথ মানে কি? পথ। আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করেছে। ইডি থাকলে কি হয়? পাস্ট পার্টিসিপল রূপ। ফ্রগ রান আপ দ্য পথ, হোয়াট ইজ গোয়িং অন, হি আস্কড। হি আস্কড মানে জিজ্ঞাসা করেছিল।
My seeds will not grow, say to. এখানে ইনভার্টেড কমা শুরু, এখানে শেষ, এখানে একটা কমা আছে, সেই টোর এখানে ফুল স্টপ। তাহলে কোনো ব্যাংক জিজ্ঞাসা করেছিল কি করছো, উত্তরে খোলা ব্যাংক কি বললো, মাই সিডস উইল নট গ্রো। উইল মানে কি, ফিউচার টেন্সে চলে গেছে, যে আমার বীজগুলো গজাতে শুরু করে বললো খোলা ব্যাংক, মাই সিডস উইল নট গ্রো, সেই টু। খোলা ব্যাংক বললো আমার বীজগুলো গজাতে শুরু করে। এখানে দেখো ইনভার্টেড কমা শুরু, এটা শেষ, এখানে কমা, সেই টোর এখানে ফুল স্টপ। তাহলে একটা সেন্টেন্স যখন আমরা লিখবো বা পড়বো, আমাদের অবশ্যই খেয়াল করতে হবে কোথায় কি বিরাম চিহ্ন আছে। আমরা যখন আমাদের যে ক্লাসের বই আছে, বইগুলো যখন আমরা দেখবো, আমরা পড়বো, আমরা সুন্দর করে প্রথমেই যদি খেয়াল করে যাই, আমাদের শব্দের মানেগুলো দেখে যায়, কোথায় কোন বিরাম চিহ্ন দেখে যায়, তাহলে অবশ্যই পরীক্ষায় যখন পাংচুয়েশন আসবে আমাদের কোনো রকম কোনো ভুল হবে না। আমরা অবশ্যই বুঝতে পারবো কোথায় কোন বিরাম চিহ্ন আছে। কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে পাংচুয়েশনে কয় মার্ক জানো? 5 মার্ক। এই 5 মার্ক অঙ্কের মতো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে অবশ্যই এই 5 মার্ক আমরা পাবই। আর একটা সেন্টেন্স লিখবো, এই সেন্টেন্সটা লেখার পর আমরা ক্লাস শেষ করব। ব্যাস। You are shouting too much. তুমি চিৎকার করছো কেন? সেই ভাব কোনো ব্যাংক জিজ্ঞাসা করে। These poor seeds are afraid to grow. These poor seeds are afraid to grow. তোমার বীজগুলো গজাতে
ভয় পাচ্ছে। মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, আমার বীজগুলো গজাতে ভয় পাচ্ছে। আস্ক টু, বলবেন জিজ্ঞাসা করুন। বিষয়টা বুঝতে পেরেছো? ওর শীতকালে পূর্ববেন বোঝাতে চাচ্ছে যে তোমার শীতকালে তোমার বীজগুলো গজাতে ভয় পাচ্ছে। যখন পূর্ববেন এই কথা বললো তখন পোলাবেন কি বললো? মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, আমার বীজগুলো গজাতে ভয় পাচ্ছে। এই যে চিহ্নটা মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, এখানে একটা কি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, আমার বীজগুলো গজাতে ভয় পাচ্ছে, অর্থাৎ এটা কি ছিল? ইন্টারোগেটিভ ছিল, মানে প্রশ্নবোধক। মাই সিডস আর অ্যাফ্রেড টু গ্রো, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এখানে ইনভার্টেড কমা শেষ আর মাই সিডস এখান থেকে ইনভার্টেড কমা শুরু। আস্ক টু, বলবেন জিজ্ঞাসা করুন, এটা কি? পুলিশ। এখানে নতুন শব্দ আমরা দেখব কি কি? শাউটিং। এই শাউটিং কি? এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আর আছে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে কি? অ্যামিজার, আর মূল ভার্বের সাথে আইএনজি। এই শাউট থেকে শাউটিং। পুয়ার সিডস, পুয়ার, এখানে পুয়ার মানে কি আমরা জানি? পুয়ার মানে গরিব, আর এখানে কি বলা হয়েছে? দুর্বল বীজ। পুয়ার সিডস মানে দুর্বল বীজ। অ্যাফ্রেড, এটা নতুন শব্দ। অ্যাফ্রেড মানে কি? ভীত হওয়া। অ্যাফ্রেড আছে ভীত হওয়া। আর আজ জিজ্ঞাসা করেছি, তাহলে এখানে ইউ ইনভার্টেড কমা শুরু, ইউ আর শাউটিং টু মাস, এখানে কমা, ইনভার্টেড কমা শেষ, সেই ফ্রগ, ফুল স্টপ, these poor seeds are afraid to grow, full stop, my, এখানে ইনভার্টেড কমা শুরু, seeds are afraid to grow, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন, ইনভার্টেড কমা শেষ, ask to, এখানে ফুল স্টপ। তাহলে এই সেন্টেন্সগুলো কোথায় কোন বিরাম চিহ্ন, এগুলো আমরা জানলাম এবং বুঝলাম। তাহলে তোমাদের প্রত্যেকদিন যে কথাগুলো বলি, করোনার কারণে যেহেতু আমাদের স্কুল বন্ধ, তোমরা বাড়িতে বসে অবশ্যই ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের স্কুলের কাজগুলো বাড়িতে বসেই হবে, অবশ্যই দেখবে। এবং বাইরে থেকে এসে অবশ্যই 20 সেকেন্ড সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবে। যারা দুর্বল, যারা তোমাদের বাড়ি বয়স্ক লোকজন আছে, তাদের অবশ্যই সেবা এবং সতর্ক করবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে বাকি অংশ দেখাবো। হ্যাঁ